স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। জানাবো খবরের বিস্তারিত। দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সময় নির্ধারণ করে দেশের সংস্কার সম্ভব নয়, এটি চলমান প্রক্রিয়া। সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনায় খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনের কোনো বিকল্প নেই, রাজনৈতিক সরকার ছাড়া দেশ চলতে পারে না। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হলেই দেশ স্থিতিশীল অবস্থায় আসবে, প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। এই জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। ভারতের নীল নকশা বাস্তবায়নে একটি মহল মাঠে নেমেছে বলেও অভিযোগ তার। যুদ্ধের সময় আওয়ামী লীগ নেতারা ভারতে দীর্ঘ 17 বছর আন্দোলনের সরকার রক্ষাত আজকের আমাদের সবাই উপস্থিত আছেন। সময়ে যে ষড়যন্ত্রমূলক কার্যকলাপ চলছে একের বিরুদ্ধে পালিয়ে যাওয়া বিএনপি সংস্কার কোনো এককভাবে একটি সরকার একটা দিন তারিখ ঠিক করে শেষ করে ফেলতে পারবে, সংস্কারকে কার্যকর করতে পারবে, এমন কিন্তু এটা স্বাভাবিক না। সংস্কার আপনারা শুরু করেন, যে সংস্কার আপনারা শুরু করবেন শেষ না হলে পরবর্তী নির্বাচিত সরকার সেই সংস্কারকে সমাপ্ত করবে। অন্তর্বর্তী সরকার যখন সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে, তখন ভারত বিভিন্ন ষড়যন্ত্র করে সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই অপচেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সরকারের উদ্যোগে আরো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই জন্য দলের নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। সকালে ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক সাংগঠনিক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ আহ্বান জানান। ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে জানান তিনি। কর্মশালায় সভাপতিত্ব করছেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। বিকেলে সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 কোটি জনগণকে নিয়ে সীমান্তেই ভারতীয় ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এমন দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যরা। তারা বলেন, ভারতের নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেবে না দেশের জনগণ। সম্প্রতি বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের কর্মকাণ্ড দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলেও দাবি তাদের। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের এই বিক্ষোভ মিছিল, যেখানে ভারতীয় আগ্রাসনের কঠোর সমালোচনা করে বাংলাদেশে ভারতের গোয়েন্দা কার্যক্রম, ভিসা অফিস, মিডিয়া সহ গুরুত্বপূর্ণ বিষয়ে বন্ধের দাবি জানান আয়োজকরা। ভারতের আধিপত্যবাদী আগ্রাসন এবং ভারতের মিথ্যাচার প্রপাগান্ডা, এগুলো মোকাবেলা করার জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক অফিসার এবং সৈনিকরা সকলে আমরা একত্রিত হয়েছি। ভারত আমাদের কোনোদিনই বন্ধু রাষ্ট্র ছিল না, ভারত কোনোদিনই আমাদের কল্যাণ চায় নাই। মোদী সরকারকে মনে রাখতে হবে, দিস টাইম দ্য ওয়ার উইল বি অন ইন্ডিয়ান সয়েল, নট ইন বাংলাদেশ সয়েল। সেনা কর্মকর্তারা আরো বলেন, দেশের অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও আসে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের কাছ থেকে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ,
ঢাকা। খুনিদের যারা পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আবারও রাজপথে নামতে ও জীবন দিতে ছাত্র জনতা প্রস্তুত বলে জানিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে চট্টগ্রামে 105 শহীদ পরিবারের কাছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। খুনি হাসিনার নাম যারা নিচ্ছে তাদের খুঁজে বের করার পাশাপাশি স্বৈরশাসক হাসিনাকেও ফাঁসির দড়িতে ঝুলাতে হবে বলে হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এছাড়া আন্দোলনে হাসপাতালে যেসব পুলিশ ও আওয়ামী ক্যাডাররা গুলি চালিয়েছে তাদের প্যাথোলজিক্যাল খুনি বলেও মন্তব্য করেন তিনি। এতে উপস্থিত আছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ অন্যান্য সমন্বয়করা। এই খুনির নাম এখনো যারা এই বাংলাদেশে নতুন করে নিতে চায়, এস্টাবলিশ করতে চায়, আপনারা সেই খুনির যারা দোসর আসলে তাদেরকে এই জিনিসগুলো দেখান যে যার আসলে বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, ছেলে হারিয়েছে, মানে এদের যে এই যে আর্তনাদগুলো, এই আর্তনাদগুলো আমরা আপনারা পুরো পৃথিবীর সামনে তুলে ধরুন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে বিচারিক স্বাধীনতার ঘাটতি শীর্ষক সেমিনারে প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক সরকারের সদিচ্ছার অভাবেই বিচার বিভাগ আলাদা করা যায়নি। সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট বিবেচনায় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের এখনই শ্রেষ্ঠ সময় বলেও মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতি মনে করেন, আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমেই দক্ষ, নিরপেক্ষ ও আইনের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। And its capacity to serve the people with integrity and efficiency. সমাজের সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে বিচার বিভাগের স্বাধীনতাকে শক্তিশালী করতে গুরুত্ব দিতে হবে। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে চলতে থাকা দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করা জরুরি হয়ে পড়েছে। দেশের মানুষ আগামী বছরই রাজনৈতিক সরকার দেখবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর নাহিদউদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে বিআইডিএস আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনে তিনি একথা জানান। মালয়েশিয়াটা দূরের কথা, বা ফিলিপিন বা থাইল্যান্ডের পর্যায়ে কি করে যাব সেই ব্যারিয়ারও তো আমাদের চিন্তা করিনি এখনো। আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আর কিছুক্ষণ পর সিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মেয়েরা। আজকের ম্যাচ জিতে সিরিজে সমতা আনার চ্যালেঞ্জ নিগার সুলতানা জ্যোতিদের সামনে। আর সফরকারী আইরিশ মেয়েরা জিতলে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে তারা। এরই মধ্যে দুই দলে চলে এসেছে স্টেডিয়ামে। ম্যাচ পূর্ববর্তী ব্যাট বলের হালকা অনুশীলন চলছে। যথারীতি প্রথম ম্যাচের উইকেটে আজও হবে খেলা। বাংলাদেশ দলের পরিবর্তনের আভাস নেই। অন্যদিকে উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে আইরিশদের। সিরিজের প্রথম ম্যাচ জিতে 1-0-তে এগিয়ে রয়েছে আইরিশ মেয়েরা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।